আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা আসলে আপনি কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন, আর অনুমোদিত যে প্রধান সেক্টর সমূহ সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এরই মধ্যে মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে বিদেশি কর্মীদের জন্য যেই সকল কাজের অনুমোদিত দেওয়া হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ার সরকার বিদেশি কর্মীদের জন্য প্ল্যান্টেশন বাগান, কৃষি উৎপাদন, ম্যানুফ্যাকচারিং এবং নির্মাণ সহ অনুমোদিত বিভিন্ন প্রধান খাতে কলিং ভিসা বা কর্মী নিয়োগের কোটা পুনরায় উন্মুক্ত করেছে। 2026 আগস্টের শেষ সপ্তাহ থেকে দেশটিতে নতুন কর্মী প্রথম ব্যাচ পৌঁছানো শুরু লক্ষ্য নির্ধারিত রয়েছে। অনুমোদিত প্রধান সেক্টর সমূহ মানে আপনারা যেই অনুমোদিত সরকার মানে মালয়েশিয়ার সরকার যেই সেক্টরগুলোতে আপনার বিদেশি কর্মী নিয়োগ করবে বা অনুমোদন করেছে সেগুলো হচ্ছে প্রধান, যেটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে প্ল্যান্টেশন কৃষি। আপনার মালয়েশিয়াতে বিভিন্ন কৃষি কাজের সাথে যুক্ত হতে পারবেন আপনারা আসলে, যেমন বাগানের পরিচর্যা, কৃষি কাজের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, নতুন নিয়োগ ও অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের কারখানা ভিত্তিক কাজ। তৃতীয়ত হচ্ছে নির্মাণ কনেকশন, সরকার অনুমোদিত নির্দিষ্ট নির্মাণ প্রকল্পের জন্য। আর চতুর্থ যেটা সেটা হচ্ছে সেবা খাত, সার্ভিস সেক্টর, পাইকারি খুচরা ব্যবসা, রেস্তোরাঁ, লন্ড্রি, নিরাপত্তা এবং ভবন পরিচ্ছন্নতার মতো নির্দিষ্ট উপখাত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কৃষিকাজ। বিভিন্ন কৃষিকাজের জন্য কিন্তু মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের জন্য আবেদন করছে, মানে অনুমোদন দিয়েছে কি, তো আপনারা আসলে কৃষিকাজ করতে পারবেন। তাছাড়া কৃষি ছাড়া আপনার এই যে ম্যানুফ্যাকচারিং আছে, এখানে বিভিন্ন শিল্প ও কারখানায় কাজ করতে পারবেন। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এখানে কানেক্টেশন। মালয়েশিয়ার সব থেকে বেশি জনপ্রিয় যে সাইট গুলো সেটা হচ্ছে অন্যতম একটা কানেক্টেশন, আরেকটা হচ্ছে যে কৃষি, আপনার প্ল্যান্টেশন যেটাকে বলে। ওই দুইটা সাইটে বেশিরভাগ বাঙালিরা কাজ করে বা ফরেনার ওয়ার্কাররা কাজ করে, আর ওই সাইটে কাজ করলে আপনার মোটামুটি ভালো স্যালারি ইনকাম করা যায়, যেহেতু এই কাজগুলো একটু কষ্ট। তো আপনার আসলে কিন্তু এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তারপরে লাস্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার সেবা খাত এবং কি পাইকারি খুচরা ব্যবসা। এখানে কিন্তু আপনি পাইকারি ও খুচরা ব্যবসা করতে পারবেন, তবে ব্যবসা করার আগে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হবে আপনার ভিসা কি ব্যবসার ভিসা আছে কিনা সেটা আপনার মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ব্যবসা করবেন ওই ব্যবসা আপনার সবকিছু লিগ্যাল যে ডকুমেন্ট ওগুলো থাকতে হবে কি। আর আপনার লন্ড্রি, নিরাপত্তা এবং ভবন পরিচ্ছন্নতা এইটাও একটা গুরুত্বপূর্ণ। মালয়েশিয়াতে বিশেষ করে অনেক ফরেনার ওয়ার্কার যারা আছে বিশেষ করে তারা কিন্তু আপনার ক্লিনারের কাজ করে থাকে এবং কি আপনার লন্ড্রি, ভবন নিরাপত্তা কর্মী। যেমন আমরা আগে দেখতে পাচ্ছি শুধু নেপাল যারা আছে নেপালিরাই কিন্তু নিরাপত্তা বা সিকিউরিটির কাজ করতে, এখন কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু এই সিকিউরিটির জন্য আপনার আবেদন করতে পারবে কি। তবে হ্যাঁ, আপনি এটা মাথায় রাখতে হবে যে আপনি একটা কাজের বিষয় নিয়ে সবগুলো কাজ করতে পারবেন না। আপনি যে কোনো একটা বাছাই করে আসতে হবে। হয়তোবা আপনি বাংলাদেশ থেকে যেই নির্ধারিত এজেন্ট থেকে আসবেন বা বাংলাদেশ যেই বইসেলের মাধ্যমে যেই এজেন্সি গুলোকে দায়িত্ব দেবে, তো তাদের মাধ্যমে হয়তোবা আপনি আসবেন। তবে আপনার কোম্পানি বা আপনার ভিসা যেটা থাকবে ওইটাই আপনার করতে হবে। যদি আপনার অনুমোদিত থাকে সেক্টর যে কৃষি বা প্লান্টেশনের ভিসা থাকে তাহলে আপনি ওইটা করতে পারবেন, আপনি কানেক্টেশন করতে পারবেন না। যদি আপনার কানেক্টেশনের সাইডে ভিসা থাকে তাহলে কানেক্টেশন করতে হবে, আপনি কৃষি কাজে করতে পারবেন না বা ক্লিনার সাইডে করতে পারবেন না। মূলত হচ্ছে আপনি যে দক্ষতা নিয়ে আসবেন ওই কাজটাই করতে হবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি আপনার ভিসা বা আপনার কোম্পানি যদি আপনার প্ল্যান্টেশন হয় তাহলে আপনি প্ল্যান্টেশনে করতে পারবেন না, আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে আপনি এসে বলবেন যে আমি এই কাজটা করবো না, আমি অন্য জায়গায় করবো, লুকিয়ে করবো বা আমি ভিসা চেঞ্জ করবো, এটা পরবর্তীতে হবে না আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এমন তথ্য পেতে চান নিয়মিত তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর ভিডিও শেষে একটা কথা বলবো, এই ভিডিওটি বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, সুতরাং আপনাদের গালি খাওয়ার জন্য এই ভিডিওটা আমি বানাই নাই। অনেকে আমার কমেন্টে এসে গালি দেয়, আমার মাকে নিয়ে গালি দেয়। খুবই কষ্টের ব্যাপার হচ্ছে আমি যে নিউজ গুলো করি প্রত্যেকটা নিউজ কিন্তু আপনার বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আমি কিন্তু নিয়ে করি। তারপরে বাংলাদেশ কুয়ালালামপুর হাই কমিশন যেখানে, ওখানে কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু সকল তথ্য দেওয়া হয়, একদম রিয়েল তথ্যগুলো ওখান থেকে আমি নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই। তারপরে অনেকে গালাগালি করে, অনেকে খারাপ আচরণ করে, তাদেরকে বলবো ভাই গালাগালি না করে আপনি সঠিক জায়গায় সঠিক তথ্য সংগ্রহ করুন। আশা করি সবকিছু আপনার জন্য সহজ সহজ হয়ে যাবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে
নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।